এক বড়লোকের মস্ত বড় এক আম বাগান ছিল। বড়লোকদের নানা শখ থাকে, এই ভদ্রলোকটির ছিল আমের বড় শখ। তিনি বহু দেশ বিদেশ থেকে নানা রকম ভালো ভালো আমের কলম আনিয়ে তার বাগানে লাগিয়েছিলেন। বাগানের জন্য তার যত্নের অন্ত ছিল না। আমের সময় গাছে গাছে আম কি সুন্দরই না দেখাতো, ছোট বড় গোল লম্বা লাল হলদে কত রকম আম। একবার আমের সময় গাছে গাছে তখন আম পেকে আছে। দুইটি বন্ধু আম বাগান দেখতে গিয়েছিল। দারোয়ান বললে, বাবুর হুকুম, যার ইচ্ছে বাগান দেখতে পারো, যত খুশি আম পেড়ে খেতে পারো, কিন্তু সন্ধ্যের পর কেউ বাগানে থাকতে পারবে না বা সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারবে না। আপনারা যদি ইচ্ছে করেন ভিতরে যান বাবু, আর যত খুশি আম পেড়ে খান। বন্ধুদের ছিল দুজনের দুরকম স্বভাব। একজন মনে করত তার মতো বুদ্ধিমান আর কেউ নেই, সে বড় হিসাবী লোক, প্রত্যেক কাজেই সে কেবল লাভ লোকসান হিসাব করত। কোনো কাজ করতে যাবার আগে সে কেবল হিসেব নিয়েই থাকতো, তার দ্বারা আর কাজ হতো না। অপর বন্ধুটি ছিল একটু সোজা ভাবের, সে অত হিসাবের ধার ধারত না, কি করবে না করবে ঠিক করে সে কাজে লেগে যেত। কাজই সে সর্বদা ভালোবাসত। মনের আনন্দে দুই বন্ধু বাগানের ভেতর প্রবেশ করলে। চালাক বন্ধুটি বাগানে ঢুকেই হিসাব করতে আরম্ভ করে দিলে। দেখলে বাগানের গাছগুলো যেখানে সেখানে লাগানো হয়নি, সারি করে লাগানো হয়েছে। বাগানে 70টি সারি আছে, প্রত্যেক সারিতে 50টি করে গাছ, সুতরাং সব শুদ্ধ বাগানে 3500 গাছ আছে। আচ্ছা, যদি প্রত্যেকটি গাছে মোটামুটি ধরা যায় 100 করে ডাল আছে, তাহলে দাঁড়ালো বাগানে মোট 35,000 ডাল। প্রত্যেকটি ডালে যদি কমপক্ষে 50টি করে আম ধরে, তাহলে বাগানে সব শুদ্ধ মোট 17.5 লক্ষ আম ফলেছে। লোকটি পকেট থেকে নোট বই ও পেন্সিল বের করে একটি গাছের নিচে বসে অঙ্ক কষতে লেগে গেল। খুব মন দিয়ে সে হিসেব করতে আরম্ভ করলে, যেন কোথাও ভুল না হয়। বাবুদের খাবার জন্য, চাকর বাকরদের, দর্শকদের, কাক বাদুরদের সকলের জন্য কিছু কিছু আম বাদ দেওয়া হলো। তারপর টাকায় 20টা করে বিক্রি করলে মোট কত টাকা পাওয়া যাবে তাও বের করা হলো। সেই টাকা থেকে জমির খাজনা, নতুন কলমের দাম, কোদাল খুন্তি, চারিদিকের বেড়া, দারোয়ান, মালি, চাকরদের মাইনে প্রভৃতি বাদ দেওয়া হলো। তারপর মোট কত টাকা লাভ দাঁড়ালো অঙ্ক কষে বন্ধু তাই বের করলে। বন্ধুটি অঙ্ক কষতে কষতে এমন তন্ময় হয়ে গেল যে সন্ধে হয়ে গেছে, সেদিকে তার খেয়াল নেই। কোথাও ভুল হয়েছে কিনা দেখবার জন্য আবার গোড়া থেকে অঙ্ক কষতে আরম্ভ করলে। এদিকে অপর বন্ধুটি পেট ভরে আম খেয়ে বন্ধুর কাছে এসে দাঁড়িয়ে বন্ধুর পাণ্ডিত্য দেখছে। এমন সময় দারোয়ানি এসে বললে, বাবুরা বাইরে আসুন, ফটক বন্ধ করবার সময় হয়েছে। দুই বন্ধু বাইরে চলে গেল। বুদ্ধিমান বলে যার অহংকার, সে শুধু হিসাবই করলে, কিন্তু অপর বন্ধুটি হিসাবে না গিয়ে পেট ভরে আম খেয়ে নিলে, সেই যথার্থ লাভ করলে। প্রকৃত বুদ্ধিমান সেই। অপূর্ব গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ।